আরজি করের বিচার চাই। ঘটি বাঙাল ভাই ভাই আরজি করের এই জায়গাটা একটু ধসতে হবে লাইনটা ঢুকাও ভিতরে ঢুকে যান গুড ইভিনিং গাইস। আমরা আমাদের এখানে এর আগের দিনও একটা মিছিল বেরিয়েছিল এই আরজি করের নিয়ে। তা আজকেও আবার নতুন করে একটা আবার মিছিল বেরোবে প্রতিবাদ, যাতে ন্যায় হয় এবং অপরাধী যে সে যেন শাস্তি পায়, সেই জন্যই। তা যাই হোক, আমি রেডি হয়ে তো নিচে চলে এসেছি। আর আমাদের ওয়েদারটা এখানকার খুব, দেখো কী অবস্থা। কিন্তু কথা ছিল 6টার থেকে, সেটা একটু লেট হলো আজকে। তা যাই হোক, চলো আমাদের সঙ্গে, আর আমরা কি করে কি করছি সেটা পুরোটাই তোমাদের দেখাবো। আর তোমরা বেশি করে একটু শেয়ার করে দিও, যাতে সবাই ব্যাপারটা জানতে পারে, সেই জন্য। ওই যে আমার মেয়েও রেডি হয়ে গেছে। চেপে রাখো, বা হাতেরটা বেশি করে চাপো। চলো, সামনে নাও, সামনে নাও। আমি তো তাড়াহুড়াতে চশমাটাই পরলাম না। কি হবে? কি হবে কে জানে? রাখি বন্ধন করবে আবার। কাজের কাজ নাই, রাখি বন্ধন। তৃণমূলের কাজ কি আছে আর? অনেক ওই যে দাঁড়িয়ে আছে সবাই। প্রত্যেককে আমরা মেয়েদের সেইভাবেই তৈরি করব
যে বিয়ে তোকে পরে দেবো, বিয়েটা আগে মাথায় নেয়। আমাদের মেয়েদের ছোটবেলা থেকে দেখবেন যখন আমরা বড়দের প্রণাম করি তখন ভালো একটা বর হচ্ছে না, আমরা যখনই কেউ ছোট কেউ আমাদের প্রণাম করবে বা আমাদের ভালোবাসা নিতে আসবে, আমরা প্রত্যেককে বলবো যে নিজের যাতে আমরা রক্ষা করতে পারি সেই কনফিডেন্সটা আমাদের তাদের মধ্যে দিতে হবে। এবং যারা ছেলে সন্তান আমাদের আছে তাদেরকে কিন্তু ছেলেদের ছাড়া চলতে পারবো না। প্রত্যেক পুরুষ মানেই কিন্তু ধর্ষক নয়। আমরা আমাদের বাড়িতে বাবা মা আছে, আমাদের সন্তানও আছে, প্রত্যেক পুরুষ মানেই ধর্ষক নয়, কিন্তু প্রত্যেক পুরুষ মানেই দোয়া তুলসী পাতা নয়। এটা আমাদের প্রত্যেকে মানতে হবে এবং সবাইকে নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। কারণ আপনি যখন কারোর অধীনে থাকবেন না, তখনই আমরা কি হয় না, কারোর পরাধীনতায় চলে যাই। প্রথমত নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, সেটা চাকরি করে হোক, সেটা বেতন আছে বলুন। এই প্রতিজ্ঞা যদি আমরা করতে পারি তবেই আমরা এই সুস্থ সমাজে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারবো। আমাদের কিন্তু কোনো অধিকার আদায়ের লড়াই নয়, আমরা মেয়ে হিসাবে এই সমাজে টিকে থাকতে চাই, সুস্থভাবে বাঁচতে চাই। আগের দিনও আমি বলেছিলাম যে রাত্রির 8টা বাজলে আমার বাড়ির লোক বলুন, আমি বলুন, আপনাদের বাড়ির লোক বলুন, টেনশন হয় যে 8টা বেজে গেল, এখনো মেয়েটা বা আমার বোনটা বাড়িতে আসলো না। এই চিন্তা যেন আমাদের না হয়। আমরা যাতে রাত্রি 10টা হোক 11টা হোক খুব সেফলি বাড়ি পৌঁছাতে পারি। আর মিছিলটা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, আপনারা প্রত্যেকে সাথে থাকবেন। এবং আরেকটা কথা বলতে চাই, এই প্রতিবাদ কিন্তু 14 তারিখ করে কিন্তু শেষ হয়ে যায় না, বা প্রতিবাদ শুধু কিন্তু আমাদের ফেসবুকে সীমাবদ্ধ নয়। অনেকে আমরা মনে করি ফেসবুকে একটা শেয়ার করে দিলাম মানেই কিন্তু আমাদের প্রতিবাদ, সেখানে আমরা বহুত প্রতিবাদী একজন মানুষ হয়ে গেলাম, নয়। আমাকে প্রতিবাদ করতে হবে প্রশাসনের চোখে চোখ রেখে, আমাকে প্রতিবাদ করতে হবে রাস্তায় নেমে, আমাকে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে। এই প্রতিজ্ঞা যদি আমরা রোজ দিন করি এবং একদিন রাস্তায় নেমে কিছু হবে না, কিচ্ছু হবে না। আমাদের রোজ দিন পথে নামতে হবে এবং রোজ দিন আমাদের একে অপরের সাথে থাকতে হবে। আমরা একা কেউ কিচ্ছু করতে পারবো না, একা মিছিল দিয়ে হেঁটে গেলে কেউ কারোর কিচ্ছু যায় আসবে না। কিন্তু আমরা যদি 500 জন 400 জন মিলে একটা মিছিল করে থানায় যেতে পারি, বা আমরা কোথাও যে আমাদের লক্ষ্য থাকবে না কেন সেটা করতে পারি, তবেই কিন্তু তার সার্থকতা। সবার কাছে একটাই অনুরোধ, আপনারা রোজ দিন পথে নামুন, রোজ দিন বাড়ির কাজ, পড়াশোনা, কাজবাজ এগুলো থাকবেই, তার সব কর্মসূচিতে আমরা থাকতে পারি না, কিন্তু চেষ্টা যদি করি আমরা তাহলে 10টার মধ্যে 7-8টা কর্মসূচিতে কিন্তু আমরা উপস্থিত থাকতে পারি। তো সকলের কাছে এইটুকু আবেদন, আমাদের সবাইকে একসাথে থাকতে হবে, সবাইকে ভালো থাকতে হবে। আচ্ছা, আমাদের মধ্যে উপস্থিত আছেন শিক্ষিকা অমৃতা ব্যানার্জি, ওনাকে অমৃতা, ঠিক আছে। যারা আজ এই চৌরঙ্গী চত্বরে সেই অভয়রা নিজের খোলস ছেড়ে বেরিয়ে এসছেন, তাদের সকলকে আবার পুলিশ। আজ এই যে মিছিল জমায়েত কিন্তু আমি অনেক কম দেখছি, গতদিন যেটা হয়েছিল, কিন্তু এই গুটিয়ে থাকা কেন? আজ এটা তো সকলের প্রতিবাদ, নারী পুরুষ নির্বিশেষে সকলের প্রতিবাদ। আজ যখন আমি আমার 18 বছর ছেলের হাত ধরে এখানে প্রতিবাদ জানাতে এসেছি, সেখানে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। এটা আমার লড়াই, আমার জন্য লড়াই, আমার ছেলের জন্য লড়াই, তাই না? আজ যে ছেলেটিকে ধরা হয়েছে এই দোষে, সঞ্জয়কে, সে যে মেয়েটি বললো আমার আগে, ও তো ছোট থেকে ওই পরিবার দেখে এসছে এবং ওকে খুব সহজে ভিকটিম করা গেছে, তাই না? ওর সেরকম কোনো লেভেল নেই। ওর মা, আমরা কথা বলে দেখেছি সংবাদ মাধ্যমে, তিনি ঠিকমতো ইন্টারাকশন করতে পারেন না, তাহলে সহজেই তার উপর দোষ চাপিয়ে দেওয়া গেছে। আজ আমাদের মায়েদের দাঁড়াতে হবে ছেলেদের সাথে করে, নারী পুরুষ নির্বিশেষে এই চৌরঙ্গী চত্বরে। সবাই পাশে থাকবেন। ছোট ছোট মেয়েরা, দিদিমণি বললেন, অরিন্দিতা দিদিমণি, উনি আমার মাতৃসম, ওনার কাছে আমি ইংরেজি শিক্ষা পেয়েছি। আর দিদিমণির সুর ধরেই বলবো, ছোট ছোট মেয়েরা তোমরা যখন দাঁড়িয়েছো এখানে, তখন আমাদের আর কোনো ভয় নেই, জয়ী আমরা হবই। তবে অনুরোধ করবো যে এই লড়াই জারি থাকুক, তোমাদের কাছে করজোড়ে অনুরোধ। আমরা বুধবার নিজেরা ঠিক করেছি বাণীপীঠ থেকে মেয়েদের নিয়ে বিকেল 4টের পর একটি মিছিল করব এবং থানায় পিটিশন জমা দেব।
অশোকনগর কল্যাণগড় পৌরসভায় জমা দেব। তোমরা আমাদের পাশে থেকো, সময় হলে ওদের ফোন নাম্বার আমার কাছে আছে, আমি যোগাযোগ করে নেব। অনুরোধ করব সকলকে নিজেদের জন্যই পাশে থাকুন, নিজেদের নিরাপত্তার জন্যই পাশে থাকুন। নিজের পুত্রে বা সন্তান, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের ঠিক মতো বিচার লড়াইয়ের জন্য পাশে থাকুন। পাশে থাকবেন আশা নিয়ে। নমস্কার। আচ্ছা, সবাইকে একটু বলছি, আপনারা মেন রোডটা ছেড়ে দিয়ে সবাই একটু ভেতরের দিকে ঢুকে আসুন। কারণ মেন রোডের ওখানে থাকলে কি হবে, যদি কোনো রকম কোনো অপ্রীতিকর অবস্থার কেউ শিকার হোক, এটা আমাদের কারোর কাম্য নয়। তাই সবাইকে বলছি আপনারা মেন রোডটা ছেড়ে দিয়ে একটু এই সোজা রাস্তাটার দিকে চলে আসুন। পথে এবার নামো সাথী, পথে হবে পথে না। পথে এবার নামো সাথী, পথে হবে পথে না। জলস্রোতে নানার মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথে না। অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। তোমার আমার সবার স্বপন মিলায় প্রাণীর নিশানা, ছেড়ে মানা হবে চেনা হবে জানা। পথে আর নামো সাথী, পথে হবে পথে না। তখন গান তোলে তোমার নবীন প্রাণীর ভাবনাদের দিকে দিকে। তখন গান তোলে তোমার নবীন প্রাণীর ভাবনাদের দিকে দিকে। কিসের বাধা বিপদ হরণ হরণ হরণ, চরণ পেতে সে যায় ভেঙে যায় ভেঙে। তখন তো আর সুসংবাদ হলো মানবো না, মানবো না। সবার দেশ সবার ছাড়া তো জানবো না, জানবো না। তখন তো আর সুসংবাদ হলো মানবো না, মানবো না। সবার দেশ সবার ছাড়া তো জানবো না, জানবো না। বড় আলী আকাশ বাতাস হবে আকার, বড় আলা কিসের মানা, কিসের মানা। হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথে না। জলস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী নামো। আচ্ছা, আমাদের মধ্যে উপস্থিত আছেন বহুলা কলেজের অধ্যাপিকা মহুয়া ঘোষ। আপনি তো আসবেন, দু চার কথা মনে করবেন। এখানে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে অভিনন্দন। আমি 14 তারিখ রাত্রে এখানে থাকতে পারিনি, কিন্তু 9 তারিখের ঘটনার ছবি যখন পরের দিন আমি শুনেছি বা বর্ণনা শুনেছি, তখন আমার মনে হয়েছে মা হিসেবে, একজন মেয়ের মা হিসেবে যারা আছেন তাদের প্রত্যেককে পথে নামা দরকার। শুধু মেয়ের মা নয়, আগে একজন দিদি বলে গেছেন, ছেলের মা যারা আছেন, আমাদের এই সমাজটাকে সুন্দর করতে হলে সেই ছেলের মায়েদের প্রত্যেককে ছোট থেকে তাদের মেয়েদের সম্মান করার শিক্ষাটা দিতে হবে। আমাদের সমাজকে সুন্দর করতে গেলে ছেলে এবং মেয়ের বিরোধিতা নয়, তাদের হাত ধরাধরি করেই সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে। দ্বিতীয় কথা, আমরা বিচার চাইছি, কিন্তু আমার মনে হয় যে এই ঘটনাটি, আরজিকরের ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও কামদুনি হয়েছে, এর আগেও পার্ক স্ট্রিট হয়েছে, এর আগেও হাসখালি হয়েছে। কয়েকদিন আমরা বিচার চেয়েছি, তারপরে আবার যে ঘটনা, সেই অন্ধকারের গহ্বরে সেই ঘটনা হারিয়ে গেছে। সেদিন আমার অভিজ্ঞতা ছিল 14 তারিখ রাতে যাদবপুরে একটি বাস স্ট্যান্ডে থাকার। সেখানে একজন মহিলা, গ্রাম্য মহিলা, তিনি সুদূর মেদিনীপুর থেকে ছুটে এসেছিলেন। 6 বছর আগে গ্রামে তার মেয়ে রেপ এবং
হত্যা এই দুটোই ঘটে গেছে 6 বছর আগে, এবং তিনি এখন আইনের দরজায় খটখট করে বেড়াচ্ছেন। বিচার না পেয়ে সেদিন অত বড় জনস্রোতের সামনে নিজের দুঃখের কথা তুলে ধরতে এবং বিচারের কথা তুলতে তিনি এসেছিলেন। কাজে আমরা যারা আজকে এখানে জমায়েত হয়েছি বা হচ্ছি গত কয়েকদিন ধরে, আমাদের কিন্তু থেমে গেলে চলবে না। এটাই বোধহয় আমাদের শেষ সুযোগ এই কুৎসিত সমাজের বুকে আঘাত হানার। কাজেই আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত আমরা সঠিক বিচার পাই এবং এই প্রতিশ্রুতি পাই যে আমাদের সমাজটা সুন্দর হবে। আমরা রাত 9টায়, রাত 11টায় আমরা নির্ভয়ে কাজ শেষ করে বাড়ি ফিরতে পারবো একা, আমাদের বাবা ভাইকে সঙ্গে লাগবে না, আমরা একা ফিরে আসতে পারবো নির্ভয়ে। সেই সুরক্ষা যেদিন আমরা পাবো, সেই ভবিষ্যৎ যেদিন আমরা আমাদের মেয়েদের জন্য, আমাদের ছেলেদের জন্য রেখে যেতে পারবো, সেই অবধি কিন্তু আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। কাজেই আজকের দিনটা শুরু, এটা কিন্তু শেষ নয়, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, পশুরাতে একটা পদযাত্রা আমাদের এখানে আসছে, আমরা সেই জন্যই একটু সময় নিচ্ছি। সবাই একটু ধৈর্য ধরে থাকবেন। কচুয়া মোড় থেকে একটি পদযাত্রা আমাদের এখানে আসছেন, ওরা আসলেই আমরা একসঙ্গে হয়ে এখান থেকে রওনা হবো। একটু ধৈর্য ধরে থাকবেন, ওদের ওইখান থেকে আসতে যেটুকু সময় লাগে, ওরা আসলেই আমরা এখান। এখন আমাদের সঙ্গে আমরা সবাই মিলে সুদেশনা কর ম্যাম অ্যান্ড সীমা ভট্টাচার্য ম্যামের সঙ্গে সবাই মিলে গলা We want justice! We want justice! We want justice! দুই গ্যালারির অ্যাকশন, জাস্টিস চাই আর্জিকর, 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 দুই গ্যালারির অ্যাকশন, জাস্টিস চাই আর্জিকর। We want justice! 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 ঘটি বাঙাল ভাই ভাই আরজি করে বিচার চাই, 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 ঘটি বাঙাল ভাই ভাই আরজি করে বিচার চাই। We want justice! We want justice! বিচার চাইতে লড়াই করো, আরজি করে মাথা ধরো, 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 বিচার চাইতে লড়াই করো, আরজি করে মাথা ধরো। We want justice! 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 বিচার চাইতে লড়াই করো, আরজি করে মাথা ধরো, বিচার চাইতে লড়াই করো, আরজি করে মাথা ধরো, বিচার চাইতে লড়াই করো, আরজি করে মাথা ধরো, বিচার চাইতে লড়াই করো, আরজি করে মাথা ধরো। We want justice! We want justice! We want justice! ঘটি বাঙাল ভাই ভাই আরজি করে বিচার চাই, ঘটি বাঙাল ভাই ভাই আরজি করে বিচার চাই, ঘটি বাঙাল ভাই ভাই আরজি করে বিচার চাই। দুই গ্যালারির অ্যাকশন, দুই গ্যালারির অ্যাকশন, জাস্টিস ফর আরজিকর, 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 দুই গ্যালারির অ্যাকশন, জাস্টিস ফর আরজিকর। We want justice! 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 We want justice! We want justice! ঘটি বাঙাল ভাই ভাই আরজি করে বিচার চাই, 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 ঘটি বাঙাল ভাই ভাই আরজি করে বিচার চাই। দুই গ্যালারির অ্যাকশন, জাস্টিস ফর আরজিকর, দুই গ্যালারির অ্যাকশন, জাস্টিস ফর আরজিকর। একটু পিছিয়ে যান সবাই। সঙ্গে আমিও হাঁটছি ওখান থেকে, সেটা আমাকে শুট করে নিয়ে
হবে একসাথে। সামনে মেয়েরা থাকবে, পিছনে যারা ইস্ট বেঙ্গল মোহনবাগান ফ্যান ক্লাব আছে যারা আমাদের সাথে ঠিক আছে ওইদিকে সবাই একটু মন দিয়ে শুনবেন। সবাই প্রথমে বর্বরতার বিচার চাই, যে কালো টুকোটা রয়েছে ওটা ধরে মেয়েরা দাঁড়াবে, তারপরে সব মেয়েরা তার পিছন পিছন দাঁড়িয়ে যাবেন আপনারা, এবং তার পিছনে ইস্ট বেঙ্গল মোহনবাগান যারা রয়েছেন ফুটবল প্রেমী প্রেমিকারা যারা রয়েছেন তাদের তারা তার পিছনে থাকবেন, তাদেরকে একটু সামনে থাকবে। আপনাদের বর্বরতার বিচার চাই এই ফ্লেক্সে আমাদের মেয়েরা সমস্ত ওই স্টেডিয়ামের ওখান থেকে দেখো মাঝখানে এসে দাঁড়িয়ে পড়লো। আবার আসো। হ্যাঁ, আরজিকর মেডিকেল কলেজে ভোটে দেওয়া তাড়াতাড়ি আমার ভাইটার জায়গাগুলো কেটে যাচ্ছে। প্রতিবাদ মিছিল অসম্ভব কল্যাণগড় তিলোত্তমা চত্বর শহীদ মোড় থেকে শুরু হচ্ছে। সবার প্রথমে আমি অনুরোধ করব আমাদের যে প্ল্যাকার্ডটা আছে তারা একটু এগিয়ে আসুন, এবং নারী সাধারণ যারা আছেন এই মিছিলে তারা একটু এগিয়ে আসুন, 3 নম্বরের দিকে একটু এগিয়ে আসুন। তার পেছনে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান ক্রীড়া প্রেমীরা যারা আছেন তাদের মিছিল আসছে, এবং সর্বশেষে থাকছে যত জনসাধারণ আমাদের মধ্যে আজকে এসে উপস্থিত হয়েছেন। ভাই সামনে থেকে একটু আসো। আরে ভাই একটু এগিয়ে আসো। সামনে আপনারা যারা আশপাশে আছেন, এখনো ঘরের মধ্যে আছেন, তারা নির্দ্বিধায় বেরিয়ে আসুন, যোগদান করুন আমাদের এই প্রতিবাদ মিছিলে। আমাদের এই মিছিল শুরু হয়েছে অসম্ভব কল্যাণগড় তিলোত্তমা চত্বর শহীদ মোড় থেকে, এবং আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি অশোকনগর 3 নম্বর স্টেডিয়ামের দিকে। অশোকনগরের রাস্তার মুখ ধরে আমরা সকলে আজকের প্রতিবাদ মিছিল আমাদের সকল জনসাধারণের উদ্দেশ্যে আমরা করছি। আমারও 14ই আগস্ট রাত্রেবেলা যেরকম মহিলারা গোটা রাজ্য গোটা দেশ দখল করেছিল রাত্রেবেলায়, ঠিক সেইভাবে সন্ধ্যাবেলায় বিভিন্ন স্থানে উপস্থিত হয়েছে, এবং আমরা সামিল হয়েছি। আজকে ক্রীড়া প্রেমীরা যারা আছেন Justice!
তখন করেছিল, তারপর আমরা সবাই জানি আপনি বলেন দেখো তোমরা জনগণ কত আমাদের এখানে। সামনের উপর বলে ভালো আছে দাদা শুনেছি